আমি সেজেছি আজকে আজকে দেওরের বিয়ে আমি সেজেছি দেখো তোমরা বাড়ির বড় বউ তাই তো? কেমন লাগছে? এখন কলেজের বান্ধবীদের পেয়েছে বিশাল আনন্দ করছে। আমরা এখন বার হয়ে পড়েছি সৌরভ দাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, মানে অনিন্দিতাদের বাড়িতে, কারণ আজকে সৌরভ দার ভাই মানে অর্ণবের বিয়ে। তো আমি আর অমিত এখন যাচ্ছি। আমরা চলে এসেছি, একবারেই চলে এসেছি, ভেবেছিলাম অটো পাল্টাতে হবে, তো কাকুটা বললেন না আমি ডিরেক্ট যাবো। তো চলো যাওয়া যাক ওদের বাড়ি। এখন এই রাস্তায় যাচ্ছি, এই রাস্তা দেখলাম অন্ধকার পুরো। রাতও হয়েছে, রাত মানে সন্ধ্যে 7টা। ঠান্ডা আছে ভালো। হ্যাঁ এইদিকে ঠান্ডা আছে, আমাদের ওদিকে একদম ঠান্ডা নেই, কি গরম লাগছে। আমরা বিয়ের বাড়ির সামনেই চলে এসেছি, এবার ঢুকবো। আমরা কি প্রথম নাকি ফাঁকা ফাঁকা লাগছে? মনে হয় তাই। আমরা এসেছি অন্য রাস্তা দিয়ে, এটা স্টেশন দিয়ে আসলে আসা যায়। এই বিয়ে বাড়ির গেট। সৌরভদের বাড়ি ঢুকে গেলাম। দেখো রুদ্রিক সাজছে, তাই তো? সৌরভদা রেডি হয়ে গেছে। আমি সেজেছি আজকে আজকে দেওরের বিয়ে আমি সেজেছি দেখো তোমরা বাড়ির বড় বউ তাই তো? কেমন লাগছে? আরে সৌরভদা দেখো চাপে পড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে, পুরো বরকর্তা। অনিন্দিতা আর অর্ণবের বউ একসাথে দাঁড়িয়ে যাচ্ছে। বড় বউ আর ছোট বউ। বড় বউ আর ছোট বউ। এবার আমরা চলে এলাম স্টার্টারের দিকে। তো স্টার্টারের দিকে আসি, দেখা যাক। আমি নিয়ে নিয়েছি চিকেন 65 আর ফিশ বল। মৌলি খাওয়া শেষ করে দিচ্ছে, তাই তো? আজকে আবার অনিন্দিতার দিদির মেয়ের জন্মদিন, 1 বছর হয়েছে পুচকিটা, তো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। দুই বান্ধবী এখন সেলফি তুলতে ব্যস্ত। আস্তে আস্তে লোকজন আসছে, আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল। চলে এসেছি ফুচকা খেতে। মৌলি আর জল ছাড়া খাবে। লাইভ মিউজিক হয় বলে তোড়জোড় চলছে। এখন কলেজের বান্ধবীদের পেয়েছে বিশাল আনন্দ করছে। অর্ণবকে দেখতে পেলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা, ও ফটোশুটে ব্যস্ত ছিল। সৌরভ দা, অর্ণবের বউ, আর এবারে অনিন্দিতা। এসেছি খেতে, আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। ঝাড়বাতি জ্বালাইনি এখনো। অর্ণবের বিয়ের মেনু কার্ড, আর আমাদের প্লেটও দিয়ে গেল। আমরা 4 জন বসেছি, দেবশ্রী, দাদা, আর এবারে মৌলি আছে। প্রথমে চলে এলো স্টাফড আলুর দম আর কড়াইশুটির কচুরি। এবার চলে এলো সাদা ভাত আর দই কাতলা। এখন চলে এসছে আমার পাতে ভেটকি মাছের পাতুরি। পোলাও ছিল, পোলাওটা আমি নিইনি, তো একেবারে অল্প ভাত আর খাসির মাংস। খাওয়া দাওয়া করে এসেছি, আর এবারে সৌরভটা গান করছে। রুদ্রিকে শুধু অবস্থাটা দেখো, কি অবস্থা করে বসে আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজে ঘড়িতে 9টা 2, আর আমরা জানি না যে অটো পাবো কি না। দেখা যাক, না পেলে ট্রেনে আছে, ট্রেনের ব্যবস্থা আছে, তো ট্রেনে করে চলে যাব। এখন জোরে হেঁটেছি, এবারে ঠান্ডা আছে প্রচণ্ড। বিয়ের বাড়ি থেকে খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। দেখতে দেখতে সময় চলে গেল, এই এলাম আবার একটু চলে যাচ্ছি। আর এই টুপিটা অমিত আমাকে গিফট করেছিল দার্জিলিং থেকে, কেমন লাগছে পরে তোমরা জানিও। আমরা অটোর জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। লাকিলি পেয়েছি ডিরেক্ট। রান্না বান্না তো অসাধারণ হয়েছে, প্রত্যেকটা
প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু হয়েছে, কিন্তু আমরা ঠিক খেতে পারিনি। মানে আর বাড়ি ফেরার একটা তাড়া বাড়ি আছে, ফেরার একটা তাড়া অটো পাবো আছে। কিনা। হ্যাঁ ওই জন্য আর হুটোপাটা হয়েছে, আর তোমাদের অনেক খাবার দেখাতেও পারিনি কারণ আমরা একটু গল্পও করছিলাম। তো সব মিলিয়ে আমাদের গল্প বেশ জমে উঠেছিল। বেশ ভূতের গল্প হচ্ছিল। তো যাই হোক সব মিলে জমে গেছিল, দারুণ কাটালাম সন্ধ্যেটা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।